দেখতে দেখতে মাত্র আর কয়েকটি দিন বাকি, ওর মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এনআরজিএস অর্থাৎ জব কার্ডের টাকা। রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে সমস্ত জব কার্ড হোল্ডাররা বকেয়া জব কার্ডের টাকা এখনও অবধি পাননি, উনাদের 21 ফেব্রুয়ারির মধ্যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দিবে রাজ্য সরকারের তরফ থেকে। টাকা দেওয়ার আগে আপনাদের কতগুলি গুরুত্বপূর্ণ কাজগুলি কমপ্লিট করতে হবে। যদি না আপনারা এই কাজগুলি কমপ্লিট করে রাখেন তাহলে আপনাদের অ্যাকাউন্টে জব কার্ডের টাকা ঢুকবে না। এছাড়া আপনাদের কি কি গুরুত্বপূর্ণ কাজগুলি কমপ্লিট করতে হবে এবং এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী কি বললেন তা আপনাদের এই ভিডিওতে জানাবো। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের জানাই, এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এই রকম সরকারের রিলেটিভ নতুন নতুন ইনফরমেশন ভিডিও আপনারা এই চ্যানেলের মধ্যে সর্বপ্রথম দেখতে পাবেন। প্রথমে আপনাদের জানাবো মুখ্যমন্ত্রী এই বিষয় নিয়ে কি বলেছিলেন। এই রিপোর্টে কিছু তথ্য তুলে ধরা হয়েছে, যেমন আর মাত্র কয়টা দিনের অপেক্ষা, 21 ফেব্রুয়ারির মধ্যে 21 লক্ষ রাজ্যবাসীর অ্যাকাউন্টে ঢুকে যাবে সরকারের পাঠানো টাকা। বোঝাই যাচ্ছে লোকসভা নির্বাচনের আগে বিপুল সংখ্যক মানুষ সরাসরি সরকারের থেকে টাকা পেতে চলেছে। তবে এই অর্থ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, আর এটা সেই অর্থের অনেকটা সামাজিক প্রকল্প নয়, বরং 100 দিনের কাজের প্রকল্পে যারা কাজ করেছেন তাদের বকেয়া অর্থ এইভাবে মেটানো হবে। দীর্ঘ টানবাহনের পর সাম্প্রতিক রেড রোডের ধর্ণা মঞ্চ থেকে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অর্থ মেটানোর কথা ঘোষণা করেন। এছাড়া প্রান্তিক মানুষকে রোজগারের নিশ্চয়তা দিতে শুরু হয়েছিল 100 দিনের কাজের প্রকল্পে। গোটা দেশের মতোই পশ্চিমবঙ্গেও এই প্রকল্প চলে, কিন্তু বাংলায় এই 100 দিনের কাজের প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যে সেই দুর্নীতির আপাতত দৃষ্টিতে কিছু প্রমাণও পাওয়া গিয়েছে। যদিও রাজ্য সরকার বা বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের সেই অভিযোগ মানতে রাজি নয়। এই নিয়ে কেন্দ্র সরকারের সঙ্গে তাদের টানবাহানা চলেছে, আর সেই টানবাহনের বলি হচ্ছে 100 দিনের কাজ প্রকল্পে কাজ করা গরিব মানুষগুলো। ফলে কাজ করলেও দীর্ঘদিন ধরে তাদের বকেয়া অর্থ আটকে আছে। দুর্নীতির পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে 100 দিনের কাজের প্রকল্পে ইউসি বা ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা না দেওয়ার অভিযোগ আনা হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। দীর্ঘদিন বকেয়া অর্থ না পেয়ে ক্রমশই ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই বিষয়টি বিপাকে ফেলতে পারে সংশ্লিষ্ট পক্ষগুলিকে। সেই দিকে তাকিয়ে সাম্প্রতিক রেড রোড কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধর্নায় বলেছিলেন মুখ্যমন্ত্রী। তার দাবি ছিল অন্যভাবে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের গরিব মানুষের টাকা আটকে রেখেছে, অবিলম্বে সেই অর্থ মিটিয়ে দিতে হবে। যদিও কেন্দ্র সরকার এখনও 100 দিনের কাজের প্রকল্পের বকেয়া অর্থ মেটানোর বিষয়ে নির্দিষ্ট কিছু জানাননি, কিন্তু রেড রোডের ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন আগামী 21 ফেব্রুয়ারির মধ্যে 100 দিনের কাজের প্রকল্পের বকেয়া অর্থ 21 লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার 3 দিনের মধ্যেই বিষয়টি নিয়ে নোটিফিকেশন জারি করা হয়েছে নবান্নর তরফ থেকে। সেখানে মুখ্য সচিব বিপি গোপালিকা জানিয়েছেন প্রতিটি জেলায় প্রশাসনকে 100 দিনের প্রকল্পের অ্যাকাউন্টগুলি আবারও খুঁটিয়ে পরীক্ষা করতে হবে। সেখানে কোনো ভুয়ো অ্যাকাউন্ট পাওয়া গেলে তা বাদ দিতে হবে। এছাড়া যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা থাকবে না তারা এই প্রকল্পের অর্থ পাবে না। এদিকে মুখ্যমন্ত্রীর ঘোষণা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা, কারণ এর আগে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিকবার দাবি করা হয়েছে 100 দিনের কাজের প্রকল্পের
বকেয়া কোটি মানুষের টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার, কিন্তু সেখানে মুখ্যমন্ত্রী মাত্র 21 লক্ষ রাজ্যবাসীর অ্যাকাউন্টে টাকা পাঠানোর কথা ঘোষণা করায় বিষয়টি নিয়ে জলঘোলা শুরু হয়েছে। তাছাড়া বিরোধীদের দাবি, রাজ্য সরকার যে নোটিফিকেশন বার করেছেন তার মধ্যে দিয়ে একটা বিশেষ পরিষ্কার যে 100 দিন প্রকল্পে দুর্নীতি হয়েছিল। এছাড়া যারা 100 দিনের টাকা পাবেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই আধার কার্ড লিঙ্ক থাকতে হবে। এই কথাটি জানিয়ে দিল সাপ এই রিপোর্টের মধ্যে। যদি আপনাদের অ্যাকাউন্টে কোনো রকম প্রবলেম থাকে তা আপনারা খুব শীঘ্রই আপনারা ব্যাংকেতে গিয়ে ওই অ্যাকাউন্টটিকে ঠিক করে ফেলুন। আজকের জন্য এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য এই চ্যানেলের মধ্যে চোখ রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।